প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রাম 2025 ইসলাম শিক্ষা প্রথম পত্র, যার কোর্স কোড হচ্ছে 1861, যেটির পরীক্ষা আগামী 8/8/2025 রোজ শুক্রবার সকাল 9টা থেকে অনুষ্ঠিত হবে। আমি আজ সে পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্ট, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি, আমি আজ আপনাদেরকে সেই সাবজেক্টগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দাগিয়ে দিব, সেগুলো যদি আপনি ভালো করে অধ্যয়ন করেন, আশা করছি আসন্ন পরীক্ষায় আপনি খুব ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের পরীক্ষার সময় খুবই সন্নিকটে, তাই খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচাইতে বেশি, সেগুলো মার্ক করে দিব। ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। পরীক্ষার সাজেশন দেওয়ার আগে আপনাদেরকে পরীক্ষার মানদণ্ড সম্পর্কে সংক্ষেপে জানিয়ে দিই। এইচএসসি প্রোগ্রাম ইসলাম শিক্ষা প্রথম পত্র, কোর্স কোড হচ্ছে 1861। আপনাদের এই পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100, অর্থাৎ আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে বহু নির্বাচনী কিংবা এমসিকিউতে থাকবে 40 নম্বর, আর সৃজনশীল প্রশ্নে থাকবে 60 নম্বর। বহু নির্বাচনীতে আপনাদের 40টা প্রশ্ন থাকবে, যেখানে আপনাদেরকে সবগুলো প্রশ্নের আনসার করতে হবে। প্রতিটি প্রশ্ন উত্তরের জন্য আপনি পেয়ে যাবেন 1 নাম্বার করে, তাহলে 40 × 1 = 40। আর সৃজনশীলের মধ্যে আপনাদের 9টি প্রশ্ন থাকবে, যেখান থেকে আপনাদেরকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 10 করে, তাহলে 10 × 6 = 60 নাম্বার, যেখান থেকে আপনাকে কমপক্ষে 20 নাম্বার পেতে হবে। তাহলে সৃজনশীল প্রশ্নে 60, বহু নির্বাচনীতে 40, টোটাল হচ্ছে 100 নাম্বার। সো প্রিয় শিক্ষার্থী, এখন তাহলে ইসলাম শিক্ষা বইয়ের সূচিপত্রে চলে যাই। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইউনিটগুলো, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি, সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিট আমি আপনাদেরকে দাগিয়ে দেব। আপনারা অবশ্যই এগুলো ভালো করে পড়ে নেবেন। এখানে প্রথমে খেয়াল করবেন, প্রথম ইউনিট ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। এখান থেকে ইসলামের পরিচয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামী শিক্ষা, প্রাথমিক শিক্ষায় মক্তবের ভূমিকা এবং ইসলামী সংস্কৃতি। প্রথম ইউনিট থেকে আপনারা ভালো করে এগুলো পড়ে নেবেন। এরপর আপনারা দ্বিতীয় ইউনিটে তাকওয়া, সত্যবাদিতা, ইহসান, কর্তব্যপরায়ণতা, হালাল উপার্জনের গুরুত্ব, হারাম উপার্জনের কুফল ও পরিণাম, তারপরে দেশপ্রেম, ইসলামে নারীর মর্যাদা ও অধিকার, দ্বিতীয় ইউনিট থেকে এগুলো পড়ে নেবেন। এরপর আপনারা তৃতীয় ইউনিটের মধ্যে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য, এরপর স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য, এবং এরপর স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য। আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এগুলো ভালো করে পড়ে নেবেন। এরপর এখানে 4 নম্বর ইউনিট তেমন গুরুত্বপূর্ণ না। এখানে 5 নম্বর ইউনিটের মধ্যে সমাজ জীবনে মসজিদের ভূমিকা, এখানের মধ্যে ইসলামী সমাজে মসজিদের ভূমিকা ও গুরুত্ব, এরপর ইমামের দায়িত্ব ও কর্তব্য। এই ইউনিটের মধ্যে এই দুটাই খুবই গুরুত্বপূর্ণ। এরপর 6 নম্বর ইউনিটে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, সমাজের অনাচার প্রতিরোধে ইসলামের নীতি, গীবত, অসৎসঙ্গ, যৌতুক ও নারী নির্যাতন, ইফটিজিং। এরপর আপনারা 7 নম্বর ইউনিট ইসলামের অর্থব্যবস্থা। এখান থেকে ইসলামী অর্থব্যবস্থা ও ইসলামী অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার তুলনা, এই সবগুলো ভালো করে পড়ে নেবেন। এর পরবর্তীতে আপনারা 8 নম্বর ইউনিট ইসলামের রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামী রাষ্ট্র, খিলাফত, মদিনা সনদ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মদিনা সনদের গুরুত্ব, এই অধ্যায়গুলো ভালো করে পড়ে নেবেন। 9 নম্বর ইউনিট অত গুরুত্বপূর্ণ না, তবে 10 নম্বর ইউনিট আখিরাত থেকে আখিরাত, জান্নাত, জাহান্নাম। 10 নম্বর ইউনিটটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো ভালো করে পড়ে নেবেন। এরপর 11 নম্বর ইউনিট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খুলাফায়ে রাশিদিনের জীবন আদর্শ ও শিক্ষা। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ও শিক্ষা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন আদর্শ ও শিক্ষা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ ও শিক্ষা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ ও শিক্ষা, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ ও শিক্ষা। 11 নম্বর ইউনিটে এই সবগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি, তাই অতি গুরুত্ব সহকারে আপনারা এই অধ্যায়টি ভালো করে পড়ে নেবেন, কারণ এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমি যে সাজেশনটি দিয়েছি এটি বিগত বছরের প্রশ্ন ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষার সিলেবাস অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি। আপনি এই অধ্যায়গুলো ভালো করে পড়লে আশা করি আপনি ভালো একটি ফলাফল পাবেন। নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সবাইকে আগামী পরীক্ষার আগাম শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।